চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অলরেডি কিন্তু আপনারা জানতে পেরেছেন, আমি কিন্তু ভিডিও অলরেডি আপলোড দিয়েছি। এখন 18 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে আবেদন যেটা চলবে, বিষয়টা বিস্তারিত আশা করি বুঝতে পারছেন। এখন আপনারা আমাকে অনেকগুলো প্রশ্ন করছেন আমার কাছে যে ভাই এই প্রশ্নগুলার নিয়ে একটা ভিডিও বানান। এখন বিষয়টা হলো, আপনারা আমি লিখে রাখছি যে এই চাকরিটা আসলে কেমন হবে। প্রশ্ন নাম্বার 1, ভবিষ্যতে প্রমোশনের সুযোগ সুবিধা আছে কিনা। প্রশ্ন নাম্বার 2, বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা কেমন হবে এবং ফিউচার ভবিষ্যৎ কেমন হবে। 4টা প্রশ্ন করছেন। এর মধ্যে অনেকে প্রশ্ন করছেন এখানে অস্থায়ী লেখা, তাই এটা কেন সম্পূর্ণ অস্থায়ী লেখা, এই বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন। এবং নিজ বিভাগ বা নিজ জেলায় পোস্টিং হবে কিনা, এই বিষয়ে অনেকে প্রশ্ন করছেন। ইনশাল্লাহ এই যে মৎস্য অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করেছে, এখন আবেদন শুরু 18 ফেব্রুয়ারি থেকে। আবেদন শুরু সকলেই জানেন যে প্রায় 1 মাস সময় পাবেন। 15/3/2026 মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আজকে আপনাদের নিয়ে আমরা এই যে কয়েকটা বিষয়, আপনারা যে বিষয় জানতে চেয়েছেন, এই বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, সেই বিষয় তো জানতেই পারবেন। আরেকটা বিষয়, রিটায়ার্ড পেনশনে কত লক্ষ টাকা পেতে পারেন। আরেকটা বিষয় হলো আবেদন আর পরীক্ষা কোথায় হবে, নিজ বিভাগ, নিজ জেলা, না হলো আপনি ঢাকাতে, এই বিষয়েও কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এবং ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন, কি বিষয়ে পড়াশোনা করবেন, বিস্তারিত ইনশাল্লাহ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, এক ভিডিওতে আপনারা পুরো একদম A to Z তথ্য আপনারা জানতে পারবেন। আর কোনো ভিডিও আপনাদের দেখার প্রয়োজন নাই। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটন ক্লিক করে রাখবেন। এবং আপনাদের যদি কোনো মূল্যবান কোনো মন্তব্য থাকে বা কোনো বিষয়, চাকরির বিষয় জানার থাকে, কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। এখন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখি কি কি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। এখানে অফিস সহক পদ 126 জন, একজন দুইজন না ভাই, 126 জন। তারপর ডেক হ্যান্ড 6 জন, ক্যাশিয়ার 4 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 135 জন। তারপর এখানে রয়েছে গাড়ি চালক 6 জন, ভান্ডার রক্ষক 2 জন, হ্যাচারি সহকারী 5 জন। এই বিশাল 300-র কাছাকাছি বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে 284 পদে বিশাল বড় নিয়োগ। এখন বিষয়টা আশা করি বুঝতে পারছেন, 300-র কাছাকাছি নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করেছে। এখন আমরা চলে যাই আপনাদের প্রশ্নগুলার অ্যান্সার, এক এক করে আপনাদের প্রশ্নগুলার অ্যান্সার গুলা আমি আপনাদের দিব। এই চাকরিটা আসলে কেমন হবে প্রশ্ন। এখন শুরুতে আপনাদের জানতে হবে মৎস্য অধিদপ্তর আসলে কি, এটা তো আপনাদের জানতে হবে। যে আমি এখানে চাকরি নিব বা আমি এখানে আবেদন করব, তার আগে আমার অবশ্যই আমার জানতে হবে যে মৎস্য অধিদপ্তরটাই আসলে কি, যে এখানে যে চাকরি নিব। মৎস্য অধিদপ্তর হলো বাংলাদেশ সরকার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটা গুরুত্বপূর্ণ দপ্তর। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তার মানে বুঝতে পারছেন এটা সম্পূর্ণ সরকারি চাকরি, এবং নিয়োগেও লেখা রয়েছে এটা রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি। তারপর এর প্রধান কাজ কি মৎস্য অধিদপ্তরের, এটা মাছ উৎপাদন বৃদ্ধি করা। বিষয়টা ক্লিয়ার, মাছ উৎপাদন বৃদ্ধি করা, চাষাবাদ উন্নয়ন করা। যারা মৎস্য চাষী রয়েছে তাদেরকে কিভাবে মাছ বৃদ্ধি করা যায়, তাদের বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন ধরনের পরামর্শ, বুদ্ধি, সরকারের থেকে যে অনুদান, এগুলো দিয়ে থাকে। এবং জেলেদের সহায়তা প্রদান করা। জেলে যারা রয়েছে, যারা মাছ ধরে, তারা কিভাবে নতুন তথ্য প্রযুক্তির মাধ্যমে নতুন কিভাবে মাছ ধরবে। আগের দিনের মাছ ধরা এখনকার দিনে মাছ ধরা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই সব ট্রেনিং দিয়ে থাকে। এবং মৎস্য খামার যারা রয়েছে তাদের মনিটরিং করা। যারা যারা মৎস্য খামার রয়েছে, যাদের মৎস্য খামার রয়েছে, সেই মৎস্য খামারে তারা যায়, গিয়ে তারপরে দেখে কিভাবে মাছ চাষ করতেছে, সম্পূর্ণভাবে এই দিকটা তারা খেয়াল রাখে। এবং জলাশয় রক্ষা এবং ব্যবস্থাপনা পূর্ণ দায়িত্ব পালন করে, ইত্যাদি 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 কাজ করে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে মৎস্য অধিদপ্তর আসলে কি ধরনের সংস্থা, বুঝে গেছে। এখন আপনাদের প্রশ্ন হলো যে মৎস্য অধিদপ্তর চাকরিটা কেমন হবে, এটা প্রশ্ন আপনাদের বেশি, আপনারা জানতে চাচ্ছেন। এটা মূলত সরকারি এবং স্থায়ী চাকরি। এটা একটি রাজস্ব খাতভুক্ত চাকরি। বিষয়টা বুঝতে পারছেন, এটা একটি সরকারি চাকরি এবং রাজস্ব খাতভুক্ত চাকরি। 2 নাম্বার, এটা কি সম্মানজনক চাকরি, এটা কি সম্মান পাওয়া যাবে,
এরকম আপনারা অনেকে প্রশ্ন করেন। এখানে আপনাদের একটু বলে যাই, মাঠ পর্যায়ে কাজ হলো এটা সামাজিক দিক থেকে এটা সম্মানজনক চাকরি। যে ছেলে কি করে, মৎস্য অধিদপ্তরে কাজ করে, মৎস্য অধিদপ্তরে চাকরি করে, মানে একটা নিজের একটা ওয়েটা কিন্তু আলাদা, বিষয়টা বুঝতে পারছেন। তবে কাজের ধরন কেমন তার আগে আমি একটু বলে দেই। কাজে যেহেতু এটা এই যে 18 ফেব্রুয়ারি থেকে আবেদন চলবে অনলাইনে, যেটা চলবে হলো একদম মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত, তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন। এন্ড তার সাথে আর একটা কথা বলি, এটার পরীক্ষা হবে ঢাকাতে। পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশনও যদি আপনাদের প্রয়োজন হয়, একই নাম্বার আপনারা মেসেজ করে যোগাযোগ করে সাজেশন গুলা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। এবং আবেদন করলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন, কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে আমি বলে দেবো, সেগুলো দিলে ইনশাল্লাহ নির্ঝামেলায় কম খরচে ঝামেলাহীন ভাবে আবেদনগুলা কিন্তু সুন্দরভাবে করে দিতে পারবো ইনশাল্লাহ। এখন এখানে কাজের ধরনটা কি, এখন বিষয়টা এটা আসতে আপনারা জিজ্ঞাসা করছেন। এখানে মূলত কাজের ধরনটা হলো, এখানে কাজের ধরনটা হলো আপনার অফিসিয়ালি কাজ করতে হয়, মাঠ পর্যায়ে কাজ করতে হয়, ফিল্ড পর্যায়ে কাজ করতে হয়, প্রশাসনিক পর্যায়ে কাজ করতে হয়, বিভিন্ন ধরনের কাজ করতে হয়। এখানে আপনারা শুরুতে বলছি যে অফিস সহকে 126 জন নেবে, এই পদের কাজকে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ওইখানে বিস্তারিত আলোচনা করছি, কয়েক ঘন্টা কাজ করতে হবে, কি করতে হবে, সকল ধরনের বিষয়বস্তু বুঝতে পারছেন। এখন এখানে বেতন এবং সুযোগ সুবিধা আপনারা কেমন পাবেন, যেহেতু এটা সরকারি চাকরি তাই এটা সরকারি বেতন স্কেল অনুযায়ী আপনার যে, যদি আপনার রিজিকে থাকে, যদি আপনার চাকরিটা হয় ইনশাল্লাহ, তাহলে আপনার কি, এটা যেহেতু সরকারি চাকরি আপনার বেতন স্কেল অনুযায়ী, আবার বলতেছি আপনার বেতন স্কেল অনুযায়ী কিন্তু আপনি বেতনটা পাবেন, বিষয়টা বুঝতে পারছেন। এখানে বেতনের সাথে কি পাবেন, মূল বেতন, বেতন স্কেল, বাড়ি ভাড়া পাবেন, চিকিৎসা ভাতা পাবেন, উৎসব বোনাস পাবেন দুইটা, তার সাথে আর একটা উৎসব বোনাস নতুন যোগ হয়েছে যেটা পয়লা বৈশাখে যে ভাতা সেটা পাবেন, তারপরে পাবেন ওই লোকে ইনক্রিমেন্ট পাবেন। তারপর এখানে কিন্তু পেনশনের সুযোগ সুবিধা রয়েছে, এখানে ভালো ধরনের পেনশনের সুযোগ সুবিধা রয়েছে, যেহেতু রাজস্ব খাতভুক্ত চাকরি, যখন ইনশাল্লাহ চাকরি হবে 40 বছর চাকরি করবেন বস্তা ভরে টাকা নিতে পারবেন, এটা হলো। এখন ভবিষ্যৎ এবং প্রমোশন নিয়েও অনেকে অনেক প্রশ্ন করেছেন, অনেকে জানতে চান এই চাকরির প্রমোশন আছে কিনা। জি ইনশাল্লাহ ভাই, এই চাকরি থেকে কিন্তু প্রমোশন রয়েছে। যেমন অফিস সহকারী, কম্পিউটার মুদ্রক্ষিক যে পদে নিয়োগ দিয়েছে, এখানে উচ্চমান সহকারী ক্ষেত্রে কর্মকর্তা, উপপরিচালক, পরিচালক পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু প্রমোশন পেয়ে কিন্তু হতে পারেন। এখন পোস্টিংটা কোথায় হবে, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে ভাই পোস্টিংটা কোথায় হবে, যে আমি আবেদন করব আমার পোস্টিংটা কোথায় হবে। তার আগে আমি বলে দেই, এটার পরীক্ষা ঢাকাতে হবে, আপনাদের বিভাগীয় শহরেও হবে না, জেলাতেও হবে না, পরীক্ষা হবে ঢাকাতে। আর বিষয়টা আশা করি বুঝতে পারছেন, ঢাকাতে পরীক্ষা হবে। এখন প্রশ্ন করবেন যে ভাই ঢাকা আবার কোথায় পরীক্ষা হবে, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন পোস্টিংটা কোথায় হবে, পোস্টিং কোথায় হবে, এখানে জেলা পর্যায়ে পোস্টিং হবে। আমি বলে দেই কোথায় কোথায় পোস্টিং হবে, আপনারা মিলিয়ে দেখবেন চাকরি হলে। জেলা পর্যায়ে পোস্টিং হবে, উপজেলা পর্যায়ে পোস্টিং হবে, বিভাগীয় পর্যায়ে পোস্টিং হবে। বিশেষ করে মাঠ পর্যায়ে কাজ করতে হয়, টেকনিক্যাল কাজ করতে হয়, ফিল্ড পর্যায়ে কাজ করতে হয়, অফিসিয়াল কাজ করতে হয়। এখন সব চাকরির কিন্তু একটা সুযোগ সুবিধা থাকে, সুবিধা এবং অসুবিধাও কিন্তু থাকে প্রত্যেকটা চাকরিতে। প্রত্যেকটা চাকরিতে কাজের সুবিধা থাকে, অসুবিধা থাকে, সকলেই জানেন। এখন আমরা একটু আলোচনা করব সুবিধা এবং অসুবিধা নিয়ে। মৎস্য অধিদপ্তর যে আপনারা যারা চাকরি নিতে চাচ্ছেন, এখানে সুবিধা কি পাবেন এবং অসুবিধা কি হতে পারে, এই ধরনের নিয়ে বিস্তারিত বিষয় এখন আলোচনা করব। এখন সুবিধা নিয়ে একটু প্রথমে আমরা যেহেতু ভালো দিক নিয়ে আমরা সকলে যেহেতু ভালোর পথে, আমরা ভালো দিক নিয়ে আলোচনা করি, সুবিধা নিয়ে আলোচনা করি। এখন সুবিধাটা কি, তার আগে আবারও বলে দেই, যেহেতু 18 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ 2026 আবেদন চলবে দীর্ঘ 1 মাস, তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত যারা আবেদন করতে চান, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং কমেন্টস বক্সে নাম্বার রয়েছে। তারপরে এই যে নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে নির্ঝামেলা আবেদন করে দেওয়া যাবে এবং পড়াশোনার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশনও নিয়েও আপনারা
পড়তে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন সুবিধা কি, এটা সরকারি চাকরি, নিরাপদ চাকরি, বিষয়টা বুঝছেন। আবার রাজস্ব খাতভুক্ত, যেহেতু বলছে আগে সুবিধা নিয়ে আমরা আলোচনা করব, যে এটা সরকারি চাকরি, রাজস্ব খাতভুক্ত চাকরি। এবং আরেকটা বিষয় আমি বলে দেই, এটা কিন্তু একদম স্থায়ী, চাকরি চলে যাবে না। 2 নাম্বার, এখানে নিয়মিত বেতন পাবেন, যে বেতন নিয়ে ঘোরাঘুরি, যে আজকে মাসের 28 থেকে 26 থেকে 28 তারিখের মধ্যে আপনার মাসিক বেতনটা পেয়ে যাবেন। এটা নিয়ে যে বেতন যে ঘুরবে, অটো বেতন চলে যাবে, ব্যাংকে বেতন চলে যাবে, সোনালী ব্যাংকের মাধ্যমে চলে যাবে, টেনশন নাই। পেনশন সুবিধা, ইনশাল্লাহ আপনারা পেনশন পাবেন এই চাকরিতে, কোনো ধরনের কোনো টেনশন নাই। যে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পেনশন সুবিধা আমরা পাবো কি না, জি ইনশাল্লাহ পেনশন সুবিধা পাবেন। ছুটির সুবিধা অবশ্যই, সরকারি চাকরি মানে আরামের চাকরি। আর মৎস্য অধিদপ্তরের চাকরি, আমরা যতগুলো মন্ত্রণালয় বলি যে এই মন্ত্রণালয়ের চাকরি রয়েছে, তার মধ্যে মৎস্য অধিদপ্তরের চাকরি হলো শান্তির চাকরি। আপনি জিজ্ঞেস করেন যারা চাকরি করে, তাদের কাছে জিজ্ঞেস করেন যে একটা শান্তি পেরেশানি মুক্ত একটা চাকরি, মানে বিন্দাস লাইফ চাকরি যেটা বলে সেটা। ভবিষ্যতে পদোন্নতি আছে, এটা হলো সুবিধা। এখন অসুবিধা কি রয়েছে, এখানে মাঠ পর্যায়ে মাঝে মাঝে কাজ করতে হয়, একটু রোড টোড লাগে, একটু কষ্টকর। তারপর দূরবর্তী এলাকা পোস্টিং হয়, এবং প্রমোশনের মাঝে মাঝে ধীরগতি, যেহেতু প্রচুর কর্মচারী থাকে, সেক্ষেত্রে প্রমোশন বা যেহেতু সংশ্লিষ্ট খাতের প্রমোশনের খাত একটু কম, সেক্ষেত্রে কিন্তু প্রমোশনের দিক থেকে একটু আপনাদের ধীরগতি হতে পারে। এখন এই চাকরিটা কার জন্য ভালো হবে, এই বিষয়টা কার জন্য এই চাকরিটা ভালো হবে, যারা স্থায়ী একটা সরকারি চাকরি চান, যারা মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী, এবং ভবিষ্যতে সিকিউরিটি, যে আমার ভবিষ্যতে আমি চাকরি করব, আমি মারা গেলেও আমার ভবিষ্যতে আমি একটা ফিউচার ফান্ড পাবো, সেটার মাধ্যমে আমার ফ্যামিলি চলবে, বা আমি যখন রিটায়ার্ড করব, আমার যখন ইনকাম সোর্স থাকবে না, আমি তখন এটার মাধ্যমে আমি চলতে পারবো, তাদের জন্য বলবো তা পারফেক্ট। এবং দীর্ঘ কেরিয়ার, আপনি ধরুন উদাহরণস্বরূপ আপনি 20 বছর বয়সে চাকরি নিলেন, আপনি 20 বছর চাকরি নিলে 40 বছর চাকরি করতে পারবেন। তার মানে দীর্ঘ 40 বছর বিন্দাস লাইফ চাকরি করতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে আর রিজিকে থাকে, তাহলে ইনশাল্লাহ আপনারা কিন্তু এই দীর্ঘ কেরিয়ার আপনারা কিন্তু চাকরি করতে পারবেন। এখন এই চাকরির প্রতিযোগিতা মূল্য কেমন হবে, যেহেতু বড় নিয়োগ, এখানে আগেই বলে দেই, এখানে বড় নিয়োগ, আবেদন পড়বে প্রচুর। আপনারা অনেকে বলবেন যে ভাই আপনি যে বলেন এত লাখ লাখ আবেদন পড়বে, তা কি সত্যি? আপনি দেখেন না, এই যে আপনার বাংলাদেশ রেলওয়ে কয়টা পদের, 300 কয়টা পদের নিয়োগ দিলে আবেদন পড়ছে 1,92,000। তাহলে এইখানে 300-র কাছাকাছি সব মিলে এখানে আবেদন পড়বে কত? মৎস্য অধিদপ্তর চাকরি, আবার রাজস্ব খাতে জনপ্রিয় চাকরি, এখানেও ওই রকমই আবেদন পড়বে। তাই এখানে যেহেতু আবেদন বেশি পড়বে, তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এবং এখানে আরেকটা বিষয় বলি, সাবজেক্ট ভিত্তিক ভাবে আপনারা যেহেতু অনেকে দুর্বল ইংরেজি এবং অঙ্ক, এই দুইটার উপরে কিন্তু, গণিতের উপরে কিন্তু আপনারা একটু বেশি নজর দিবেন। এবং সম্প্রতি ঘটে যাওয়া বিষয় বলি, আবারও বলতেছি, সম্প্রতি ঘটে যাওয়ার বিষয় বলি, এগুলা নিয়ে একটু ভালো একটু পড়াশোনা করবেন। আর একটা বিষয় হলো, যাদের সাজেশন প্রয়োজন তারা যোগাযোগ করবেন। আর নিয়মিত আপডেট তথ্য পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যে কোনো প্রশ্ন যদি জানার থাকে, যে ভাই আমার এই প্রশ্নটা জানার জরুরি, আমার এই ডকুমেন্টটা জানার জরুরি, আপনারা আমার নক দিতে পারেন। আমি কিন্তু ইনশাল্লাহ আপনাদের সেই প্রশ্নের অ্যান্সার গুলা দেওয়ার চেষ্টা করব। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে, এখানে আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ সকল ধরনের আপডেট তথ্য বলি, বিষয় বলি, আপনারা কিন্তু সকল বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আবেদন যারা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। ভাই নির্ঝামেলা আবেদন করা যাবে, অত টেনশন আপনাদের করার নাই। আপনাকে কাগজপত্র দেবেন, আবেদন সাজেশন সবগুলা কিন্তু আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আর যারা রেগুলার ভিডিও দেখেন, এই বিষয়ে কিন্তু আরো পাটে ইনশাল্লাহ ভিডিও আসবে। আপনারা যে কমেন্টস করবেন যে ভাই আমি এই বিষয়ে জানতে চাই, আমি সেই বিষয়ে ইনশাল্লাহ আপনাদের ভিডিও দিব। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরীক্ষা ঢাকাতে হবে, তাই ওই রকম ভাবেই প্রিপারেশন নেন।